হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু টেকনিক্যাল প্রশান্ত ইউটিউব চ্যানেল। ভিউয়ার্স, আজকে একটি গুরুত্বপূর্ণ আপডেট দিতে চলেছি। পুরনো প্যান কার্ড বাতিল হলো। নতুন কার্ড পেতে টাকা দিয়ে আবেদন করতে হবে এক নজরে প্যান 2.0 প্রকল্প। দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আপনারা বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় বা খবরে নিউজ পেপারে শুনেছেন যে প্যান কার্ড কিন্তু যে আগের পুরনো প্যান কার্ড সেটা কিন্তু আপডেট করে নতুন প্যান কার্ড তৈরি করা হয়েছে, সেটাতে কিন্তু কিউআর কোড থাকবে। তো সেটার বিস্তারিত আমি এখন বলছি, তো আপনারা শুনুন। প্যান কার্ড নিয়ে বড় ঘোষণা করলো কেন্দ্র। কেন্দ্রের তরফে ঘোষণা করা হয়েছে এখন থেকে প্যান কার্ডে যুক্ত করা হবে কিউআর কোড। সোমবার কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্যান কার্ডে কিউআর কোড ছাড়া আর কি সুবিধা থাকবে তা নিয়ে একটি বিবৃতি দিয়েছে কেন্দ্রীয় তথ্য প্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। এখানে দেখতে পাচ্ছেন এই প্রকল্পের নাম প্যান 2.0 দেওয়া হয়েছে। প্যান 2.0 প্রকল্পের জন্য কেন্দ্রীয় সরকারের তরফে বরাদ্দ করা হয়েছে 1434 কোটি টাকা। এই আবহে দেশবাসীর মনে প্রশ্ন উঠতে শুরু হয়েছে, নতুন প্যান কার্ড এলে পুরনো প্যান কার্ডের কী হবে? সেই কার্ড কি বাতিল হয়ে যাবে? নতুন কার্ডের সঙ্গে নতুন প্যান কার্ড নম্বরও আসবে। কেন্দ্রীয় মন্ত্রিসভা অশ্বিনী স্পষ্ট করে দিয়েছে, সাধারণত মানুষকে প্যান 2.0 প্রকল্পের জন্য কোনো খরচ করতে হবে না। যাবতীয় খরচ করবে কেন্দ্রই। বর্তমান প্যান নম্বর বদলও হতে হবে না। নতুন প্যান কার্ডে কাজ শুরু হলেই দেশবাসীকে সমস্ত তথ্য বিস্তারিতভাবে জানানো হবে। কেন্দ্রের তরফে এও জানানো হয়েছে, আসন্ন প্যান কার্ড 2.0 প্রকল্পে বর্তমান প্যান অবস্থা একটি উন্নত রূপ হিসেবে চালু করা হবে। অশ্বিনী আরও ব্যাখ্যা করেছেন, নতুন কার্ডের তথ্য স্ক্যান করার জন্য একটি কিউআর কোড থাকবে। নতুন প্যান কার্ডের ক্ষেত্রে পুরোটাই পেপারলেস বা ডিজিটাল হবে বলে জানিয়েছেন কেন্দ্র। অর্থাৎ পকেটে কার্ড বয়ে বেড়াতে হবে না, ডাউনলোড করে রাখা যাবে মোবাইলে। প্যান 2.0 প্রকল্পে কমন বিজনেস আইডেন্টিফায়ার হিসাবেও চিহ্নিত করা কেন্দ্র। অর্থাৎ নির্দিষ্ট কিছু ক্ষেত্রে ব্যবসায়ী এবং শিল্পী সংস্থাকে এই কার্ডের মাধ্যমে চিহ্নিত করা হবে। প্যান ব্যবহার করেই সমস্ত ব্যবসায়িক কাজকর্ম করা যাবে, অন্য কোনো পরিচয় বা নম্বর প্রয়োজন পড়বে না। কী সুবিধা পাওয়া যাবে নতুন এই প্রকল্পে? বিবৃতির মাধ্যমে তা বিশদে জানিয়েছে কেন্দ্র। বলা হয়েছে, প্যান কার্ডে কিউআর কোড থাকার ফলে আয়কর দাতাদের আর্থিক লেনদেন অনেক সহজ ও স্বচ্ছ হয়ে উঠবে। উন্নত মানের এবং দ্রুত পরিষেবা পাওয়া যাবে। পাশাপাশি কেন্দ্র এও জানিয়েছেন, প্যান 2.0 প্রকল্পে প্যান কার্ডের উন্নতির সঙ্গে ডিজিটাল নিরাপত্তা ব্যবস্থা বাড়ানোর দিকেও নজর দেওয়া হবে। ব্যক্তিগত তথ্য অ্যাকাউন্ট সুরক্ষিত থাকবে, আর্থিক জালিয়াতির ভয় অনেকটাই কমবে। এই প্রকল্পের ফলে সাধারণ মানুষের আর্থিক সুরক্ষা ও নিরাপত্তা আরও উন্নত হবে বলে দাবি করা হয়েছে সরকারের তরফ থেকে। নতুন প্যান ব্যবস্থাকে একজন গ্রাহকের আয়ের সূত্রের স্বচ্ছতা ও সংক্রান্ত তথ্যের নির্ভরযোগ্য উৎস বিবেচনা করা হবে। 1972 সাল থেকে আয়কর আইন মেনে আয়করদাতাদের চিহ্নিত করতে প্যান কার্ডের ব্যবহার হয় ভারতে। কেন্দ্রের তরফে এখনও পর্যন্ত মোট 78 কোটি কার্ড জারি করা হয়েছে, যার মধ্যে 98% রয়েছে একক ব্যবহারের জন্য। এই প্রকল্প নিয়ে আশাবাদী কেন্দ্র। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এক্স হ্যান্ডেলে লেখেন, প্যান 2.0 প্রকল্পে আয়করদাতাদের অনেক সুবিধা হবে। তারা নতুন প্রযুক্তির সাহায্যে স্বচ্ছ, সহজ ও উন্নতি পরিষেবা পাবে। তবে কি এভাবে প্রকল্পটির কাজ শুরু হবে তা এখনও পরিষ্কার নয়। পাশাপাশি কবে থেকে পরিষেবা চালু হবে তা নিয়ে কিছু জানায়নি কেন্দ্রীয় সরকার। উল্লেখ্য, এর আগে কেন্দ্রের তরফে আধারের সঙ্গে প্যানে যুক্ত করার নির্দেশ দিয়েছিল কেন্দ্র। তখন জানানো হয়েছিল, সময়সীমা মেনে আধারের সঙ্গে সংযোগ না করার বাতিল হয়ে গিয়েছে দেশের 11.5 কোটি নাগরিকের প্যান তথ্যের অধিকার আইনে করা এটি প্রশ্নের জবাবে আয়কর বিভাগ এই তথ্য জানিয়েছেন। এরপর চলতি বছরের এপ্রিল মাসে প্রত্যক্ষ কর পর্ষদ জানিয়েছে, নির্দিষ্ট সময়ের মধ্যে প্যানের সঙ্গে আধারে যুক্ত করা হলে অতিরিক্ত হারে উৎসে কর কাটা ও সংগ্রহ টিডিএস করতে হবে না। সাম্প্রতিককালে আয়কর আইন সংশোধন করে চালু হওয়া নতুন নিয়ম অনুযায়ী প্যানের সঙ্গে আধার যুক্ত না থাকলে দ্বিগুণ হারে টিডিএস কাটতে হবে।
তো এই ছিল আজকে বিস্তারিত আলোচনা। আপনারা দেখতে পেলেন প্যান কার্ড কিন্তু আপডেট হবে, প্যান কার্ড নতুন করে করতে হবে। তো সেই জন্য আপনাদেরকে সরকারের তরফ থেকে জানানো হয়েছে আপনাদেরকে কিন্তু কোনো রকম টাকা পয়সা দিতে হবে না, সেটা সম্পূর্ণ বিনামূল্যে হবে। আর কীভাবে হবে, কোথায় হবে, সেটা জানতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য। যখনই সেই নোটিফিকেশন চলে আসবে কীভাবে আবেদন করবেন আমি আপনাদেরকে খুব তাড়াতাড়ি জানিয়ে দেবো। তো ভিডিওটা আজকের মধ্যে এখানেই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।